static electricity তো আমরা দেখলামই এখন let's take a look at paint spraying. Car manufacturers can save money by using charged paint spray guns. ওদের কনসেপ্টটা কি ওয়ার্কিং প্রিন্সিপালটা হলো they work because like charges repel and unlike charges attract. Do you realize যে আমরা যখন এই ফটোকপিয়ার মেশিনেও পড়তেছিলাম এই জায়গায় ওই একই কনসেপ্ট লাইক চার্জেস রিপল আনলাইক চার্জেস অ্যাট্রাক্ট সেম থিং গোজ ওভার হিয়ার এই জায়গাতেও কিন্তু ডিফিব্রিলেটরে যদি আসি না ডিফিব্রিলেটর অন্য জিনিস সেখানে চার্জের লিকিং অ্যাওয়ে এর একটা কনসেপ্ট ছিল মাইক্রোফোনটা বন্ধ রাখো আচ্ছা গাইস আমি মিউট করলাম কারো যদি কোনো রকম কোনো জায়গায় কনফিউশন হয় প্লিজ রেজ ইওর হ্যান্ড গাইস প্লিজ রেজ ইওর হ্যান্ড আমি তোমাকে আনমিউট করব তখন ইউ ক্যান আস্ক মি ইওর কোশ্চেন তবে দেখি ইলেকট্রোস্ট্যাটিক ডাস্ট প্রিসিপিটেটর কিভাবে কাজ করে দেখি আচ্ছা এটার কনসেপ্টটা আগে একটু বোঝার চেষ্টা করো যে where exactly am I going to use electrostatic dust precipitator আমি তোমাকে কিছু বাইরের বাসা দেখাই তখন আমার মনে হয় রিলেট করাটা ইজিয়ার হবে আচ্ছা সো এরকম অনেক বাসা আছে উইথ আ চিমনির এখান থেকে এরকম ধোঁয়া বের হয় খালি বাসাই না দেয়ার ক্যান বি ফ্যাক্টরিজ এজ ওয়েল যেখান থেকে কোনো কিছু বার্ন করার পরে এরকম স্মোক এন্ড এভরিথিং বের হচ্ছে সো জাস্ট ইমাজিন স্মোকের যে গ্যাসটা দ্যাটস নট হার্মফুল বাট গ্যাসের সাথে যদি ডাস্ট পার্টিকেলস থেকে যায় দ্যাট ইজ ডেফিনেটলি হার্মফুল সো এই ইলেকট্রোস্ট্যাটিক ডাস্ট প্রিসিপিটেটরের মেইন অবজেক্টিভই হলো গ্যাস থেকে এই ডাস্ট গুলাকে রিমুভ করে ফেলা রিমুভ না করলে কি হবে these dust particles will get scattered in the atmosphere and air এর সাথে যখন mixed হয়ে যাবে you would be breathing the dust particles just imagine you are not supposed to breathe in dust particles you are just supposed to breathe in air এখন যদি air এর সাথে এরকম dust particles ও breathe করা স্টার্ট করো you know very well কি হতে পারে lung cancer or COPD অনেক lungs এর ডিজিজ অনেক রকম প্রবলেমই হতে পারে environmental এর জন্য it's very unsafe এই জন্য you need to remove the dust particles from the gas কিভাবে করে দেখি smoke is produced when fossil fuels burn smoke is made of tiny solid particles such as carbon to remove these particles from the waste gases an electrostatic precipitator is used electrostatic precipitator আমরা ইউজ করি okay তারপর দেখি smoke particles are attracted one থেকে স্টার্ট করি দেখো আমি একদম স্টেপ বাই স্টেপ 1 2 3 4 করে দিছিলাম জাস্ট লাইক তোমার এই ফটোকপিয়ার মেশিন ওকে নাম্বার 1 দেখি কি হচ্ছে smoke particles pick up a negative charge দেখো তো এখানে একটা নেগেটিভলি চার্জ প্লেট রাখা হয়েছে এই নেগেটিভ চার্জ প্লেটটা প্লেট ঠিক না ইউ ক্যান কল ইট আ নেট ইউ ক্যান call this a netটা কিরকম আমি তোমাকে দেখাচ্ছি খেয়াল করে দেখো let's say এটা যদি একটা সিলিন্ডারের মতো হয় this is what the net might look like সিলিন্ডার না হইলেও যদি এটা let's say এরকমও হয় this is fine ওকে ক্লোজ করে দেখো আমি যদি এটাকে এবার ব্রেকডাউন করা স্টার্ট করি 1 2 3 4 5 6 আরো নেট এরকম নেটের মতো বানাই
মোর দ্যান ইনাফ। অফকোর্স এরকম তেরা বেঁকা হবে না, স্ট্রেইটই হবে। আচ্ছা, এটা তো 3D ভিউতে দেখলাম আমরা এই জায়গা থেকে। এখন এটাকে নিয়ে যখন আমি এই জায়গায় বসাইলাম, দেখবা এটার ভিতর দিয়ে এই পার্টিকেলস গুলো যখন যাবে, যাওয়ার সময় কি যদি অনেক 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 ক্লোজ থাকে, ডোন্ট ইউ থিঙ্ক একটু হলেও টাচ করবে? এই পুরা প্লেটটা বা এই পুরা নেটটা যদি আমার নেগেটিভ হয়, মাইনাস ভি লিখলাম নেগেটিভ, তাহলে এই পার্টিকেলস গুলা উঠার সময়ও এই পার্টিকেলস গুলা কোন চার্জ অ্যাকোয়ার করবে গাইস? হোয়াট ডু ইউ থিঙ্ক এভরিওয়ান? কোন চার্জ গেইন করবে? আচ্ছা, এই পার্টিকেলস গুলাও একটা নেগেটিভ চার্জ অ্যাকোয়ার করবে। এই যে নেগেটিভ চার্জ অ্যাকোয়ার করলো, প্লিজ খেয়াল করে দেখো, নেগেটিভ চার্জ অ্যাকোয়ার করার পরে কি হবে? পার্টিকেলস গুলো যখনই উপরে উঠলো, সাইডে কিন্তু আমার কালেক্টিং প্লেটস, particles are attracted to the collecting place. Wait a second, attract যে করবে, attract করার জন্য এই কালেক্টিং প্লেটস গুলার কি চার্জ হতে হবে? What do you guys think? Everyone, can you tell me? Attract করার জন্য পজিটিভ। এক্স্যাক্টলি পজিটিভ হতে হবে। ডেফিনেটলি কালেক্টিং প্লেটস গুলার আমার পজিটিভ হতে হবে 100%। পজিটিভ কালেক্টিং প্লেটস গুলা এই চার্জ অ্যাজ এ নেগেটিভলি চার্জ পার্টিকেলস গুলাকে কালেক্ট করে ফেলবে। যদি জিজ্ঞেস করে কেন কালেক্ট করবে, হোয়াট ইজ ইওর অ্যান্সার, এটা তুমি জানো কেন কালেক্ট করবে? যদি কোশ্চেন জিজ্ঞেস করে নেগেটিভ চার্জ, একটু জোরে বলেন স্যার প্লিজ, শোনা যায় না। নেগেটিভ চার্জড পার্টিকেলস কে অ্যাট্রাক্ট করবে। হ্যাঁ হ্যাঁ, বাট কোশ্চেন ইজ কেন অ্যাট্রাক্ট করবে? করবে তো আমি বললাম, কিন্তু কোশ্চেন ইজ কেন অ্যাট্রাক্ট করবে? স্যার কারণ ওই কালেক্টিং প্লেটস গুলো পজিটিভলি চার্জ। এখন পর্যন্ত ওরা যে কথা শুনতে চাচ্ছে সেটা বলতেছো না কেউ, বিকজ আনলাইক চার্জেস অ্যাট্রাক্ট ইচ আদার। বুঝছো? শুনছো কি বললাম? হ্যাঁ, that's the answer. Unlike charges attract each other. আচ্ছা, I have one more question for all of you. এই স্যার পার্টিকেলস গুলো পজিটিভ কেন? পার্টিকেলস গুলো মোটেও পজিটিভ না তো। পার্টিকেলস কোথায় পজিটিভ? এই জায়গায় পার্টিকেলস আর আনচার্জড। এই প্লেটটা নেগেটিভ। এই প্লেটের ভিতর দিয়ে, এই প্লেটটা তো সাইড থেকে দেখতেছি, আমি যদি প্লেটটাকে একটু উপর থেকে দেখি, দিস ইজ হোয়াট দিস ব্লু প্লেট উড লুক লাইক। এবার বুঝতে পারছো? ইয়েস স্যার। এই ব্লু প্লেটের প্লেট তো না, ব্লু নেট বলতে পারো। এই পার্টিকেলস গুলা নিচে কিন্তু আনচার্জড। এই আনচার্জ পার্টিকেলস গুলা যখনই এই নেগেটিভলি চার্জ প্লেটের ভিতর দিয়ে, এখন গ্যাপস আছে তো, হোলস আছে তো, এর ভিতর দিয়ে যখনই পাস করা স্টার্ট করবে, দিস ওয়ান্স টাচ করলেই প্লেটটাকে উইল অলসো গেট আ নেগেটিভ চার্জ, বিকজ এই প্লেটটা নেগেটিভ, কন্ট্যাক্টে এসে ও নেগেটিভ হয়ে যাবে। গাইস, ক্যান ইউ টেল মি হোয়াট ইজ দ্য নেম অফ দিস প্রসেস? Can you call this charging by induction? এটা কি আমার চার্জিং বাই ইন্ডাকশন? অনেকগুলো এক্সাম্পল দেখছি গাইজ, এরকম ব্ল্যাঙ্ক লুপ দিয়ে বসে থাকলে কেমন হবে? হ্যাঁ, চার্জিং বাই ইন্ডাকশন না। কেন বলতে পারবা কেন চার্জিং বাই ইন্ডাকশন না? বিকজ চার্জিং বাই ইন্ডাকশনে আমার পার্টিকেলটা বা অবজেক্টটা সবসময় একটা অপোজিট চার্জ অ্যাকোয়ার করে। আর এইখানে কি অপোজিট চার্জ অ্যাকোয়ার করতেছে পার্টিকেলস গুলা? অফকোর্স নট, দ্য পার্টিকেলস আর gaining the same charge. So this is charging by conduction, not induction. শুনছো কি বললাম? স্যার আরেকবার একটু বলবেন। স্ট্যাটিক্যালি দুই ভাবে চার্জ হয়। আমি যদি লেকচারে ব্যাক করি, if we go to our lecture, static, এটা আমাদের লেকচার 1, রাইট? এই লেকচার 1 এ নোটিস করে দেখবা, আমি যদি দেখি object can be charged in two ways. দেখো তো কি কি ওয়ে? একটা হলো by induction আর একটা হলো by conduction. ইন্ডাকশন তো দেখছি আমরা। ইন্ডাকশনের এক্সাম্পল কোনটা ছিল গাইস, মনে পড়ে? বেলুনের এক্সাম্পলটা মনে পড়ছে? ইয়েস স্যার। ওকে, সো বেলুন যখন ওয়ালের সামনে নিলাম, ওয়ালটা ছিল আনচার্জড। বেলুন সামনে নেওয়ার কারণে ওয়ালটা বেলুনের এক্স্যাক্টলি অপোজিট চার্জটা অ্যাকোয়ার করলো। So that is what we call charging by induction. Now let's move on to charging by conduction. Conduction এ কি হয় দেখি? In conduction, the bodies are in contact
আর সেকেন্ড পয়েন্ট কি, দ্য বডিজ গেইন দ্য সেম চার্জ। দেখো তো তাহলে আমাদের আজকের লেকচারে বডিজ মানে হলো এই চার্জ পার্টিকেল আর এই প্লেট, পুরো প্লেটটা নেগেটিভ। তো চার্জ পার্টিকেলটা যাওয়ার পথে যখনই এই নেটের সাথে কন্ট্যাক্টে আসে, ইট গেইনস দ্য সেম চার্জ। সো মাই কোয়েশ্চেন টু অল অফ ইউ এগেইন উড বি, এই যে চার্জ পার্টিকেল গুলা নেটের ভিতর দিয়ে যাওয়ার সময় যে চার্জড হয়ে গেল, হোয়াট ইজ দ্য নেম অফ দিস প্রসেস? কিভাবে চার্জড হইলো? ডু দে গেট চার্জ বাই ইন্ডাকশন অর ডু দে গেট চার্জ বাই কন্ডাকশন? দেখো এবার কোয়েশ্চেন Sir, conduction. Conduction, sir. ভেরি গুড। আই হোপ এখন সবার ক্লিয়ার হয়েছে। গাইস কারো কোনো কনফিউশন আছে এতটুকু নিয়ে? No, sir. ওকে গ্রেট। নেক্সট স্যার একটা কোশ্চেন ছিল, বলো না। তো এখানে স্মোক পার্টিকেলস সবগুলোই কি লাইক নেগেটিভলি চার্জড হয়ে যায়? হ্যাঁ অফকোর্স, সবগুলা না, ম্যাক্সিমাম গুলা, বিকজ স্মোক পার্টিকেল যখন বের হচ্ছে একদম 100% সবগুলা তো টাচে আসবে তা না। ধরো 99% আসলো, 1% অ্যাটমসফিয়ারে যাক, দ্যাট ইজ অ্যাকসেপ্টেবল। কিন্তু তোমার সব স্মোক অ্যাটমসফিয়ারের ভিতর ছড়াই গেল, এয়ারের সাথে মিক্সড হয়ে গেল, দ্যাট ইজ নট রাইট। ইয়েস এটা বলো ক্লিয়ার? ওকে নেক্সট দেখি। নেক্সট আপ হোয়াট উইল সি ইজ, এই যে বের হইলো, চার্জড হয়ে বের হইলো, কিন্তু এখন দ্য স্মোক পার্টিকেলস আর নেগেটিভলি চার্জড। কালেক্টিং প্লেটস গুলা আবার অপোজিট চার্জ দেওয়া হয়, পজিটিভ চার্জ দেওয়া হয়। সো হোয়াট হ্যাপেন্স ইজ, কালেক্টিং প্লেটস গুলা এই নেগেটিভলি চার্জ ডাস্ট পার্টিকেলস গুলাকে অ্যাট্রাক্ট করে ওদের কাছে নিয়ে আসে। দেখো পজিটিভলি চার্জ কালেক্টিং প্লেট, ও কি করলো, এটা তো বললাম, smoke particles are attracted to the collecting plates. The collecting plates are knocked to remove the smoke particles. একটু ধাক্কা দিলে, একটা বাড়ি দিলেই, একটা টোকা দিলেই এই চার্জ পার্টিকেল গুলা ঝরে এখানে পড়ে যাবে। সো তুমি ইয়েগুলা স্মোক গুলা বা স্মোক পার্টিকেলস গুলা বা ডাস্ট পার্টিকেলস গুলা কালেক্ট করতে পারলা। আর রিলিজ হচ্ছে কি দেখো তো, বের হয়ে গেলটা কি, the gas without the smoke particles। তাহলে তোমাকে যদি just based on this কেউ জিজ্ঞেস করে আমাদের শরীরের জন্য বা অ্যাটমসফিয়ারের জন্য হার্মফুল কোনটা, এনভায়রনমেন্টের জন্য, which one is harmful? Is it the gas? Which one is more harmful? Is it the gas or is it the particles? কি অ্যানসার দিবা তখন গাইস? Particles. Of course particles, definitely particles. ওকে তারপর যাই, নেক্সট দেখি তিনটা পয়েন্ট। স্মোক পার্টিকেলস পিক আপ নেগেটিভ চার্জ, স্মোক পার্টিকেলস আর অ্যাট্রাক্টেড টু দ্য কালেক্টিং প্লেটস, কালেক্টিং প্লেটস আর নক টু রিমুভ দ্য স্মোক পার্টিকেলস, দ্যাটস ইট। পেইন্ট স্প্রেইংটা একটু পড়ো, নিচে পড়ো একটু পেইন্ট স্প্রেইংটা। দেখছো? ওকে দেখো, car manufacturers can save money by charged paint spray guns. They work because like charges repel each other and unlike charges attract each other. তারপর দেখি, the spray gun is charged positively, which causes every paint particle to become positively charged. Like charges repel and the paint particles spread out. The object to be painted is given a negative charge. Negative or positive issue na, issue হলো opposite charge দিবে। paint particle এর যেই charge, আমার the object being painted is given an opposite charge so that it attracts the paint particles. The advantage of using this system are that less paint is wasted, the object receives an even coating, and the paint covers tight corners that would have been harder to reach otherwise. Guys, এটা কি বুঝতে পারছো পুরো কনসেপ্টটা, নাকি আমি আবার বই থেকে একটু দেখাবো? No, sir. Sir, বুঝছি।
বুঝছো সবাই? ওকে গ্রেট। আমি যদি এখন আমরা আছি ইলেকট্রিক্যাল চার্জ পেজ। ইয়ান ক্যামেরা অফ করো। This is where we are. এই যে this is where we are. সবাই নোটিস করে দেখি। Painting an awkwardly shaped object such as a bicycle frame. এটা ধরো বাইসাইকেলের বডিটা with a spray gun can take long time and use lot of paint. কিন্তু তুমি যদি ইলেকট্রোস্ট্যাটিক স্প্রেইং ইউজ করো পুরো প্রসেসটা আর অনেক এফিশিয়েন্ট হবে। কিভাবে আমি তোমাকে বলতেছি। নাম্বার 1, স্প্রে গানের নজেলটা একটা পজিটিভ টার্মিনালের সাথে কানেক্টেড, সো দ্যাট যখন আমার পেইন্ট পার্টিকেলস গুলো লিভ করে স্প্রে গানের নজেলের সাথে কন্ট্যাক্টে থাকার কারণে প্রত্যেকটা পেইন্ট পার্টিকেল পজিটিভলি চার্জড হয়ে যায়। গাইজ, আই হ্যাভ ওয়ান মোর কোয়েশ্চেন ফর অল অফ ইউ। একটু চিন্তা করে অ্যান্সার দিও তো। এগেইন, ইফ আই আস্ক ইউ হোয়াট ইজ দ্য নেম অফ দিস প্রসেস, আমাকে বলতে পারবা বাই হুইচ দ্য পেইন্ট পার্টিকেলস অ্যাকোয়ার চার্জ। কোন প্রসেসে এই পেইন্ট পার্টিকেল গুলা চার্জ অ্যাকোয়ার করে? Can anyone tell me what is the name of the process? Conduction. Conduction. Absolutely right. This is charging by conduction. Absolutely right. Next jai. So charge acquire korlo, very good. And then what? As the drops of paint emerge from the spray gun, they are charged. As all the drops carry the same charge, যেহেতু সবগুলো আমার same charge gain করতেছে, and what do we know about like charges? They repel each other. এই জন্য পেইন্ট পার্টিকেলস গুলো কিন্তু স্প্রেড আউট হয়। স্প্রেড আউট হলে কি হবে, মানে এক জায়গায় মানে কি বলবো একটা ইভেন কোটিং পাবা তুমি, না হলে কি হলো যে একটা একটা দলা হয়ে একটা জায়গায় পড়তো, রাইট? সো ইউ ক্যান অ্যাভয়েড দ্য হোল থিং। নেক্সট দেখি, the paint drops are therefore attracted to the surface. Paint drops are therefore attracted to the surface. There is the added benefit that paint is attracted to the places such as corners that would normally be hard to reach. যেটা অলরেডি আমি বলে ফেলছি। Guys, clear এই পার্টটা? Yes, sir. Okay. তাহলে let's move on. Next চলে যাই আমরা। Next up is this. Okay. Now let's take a look at some of the problems with static electricity. Here are some examples of problems associated with static electricity. It's a nuisance when dust and dirt are attracted to insulators. Insulators such as TV screens and computer monitors. It is a nuisance when clothes made from synthetic materials cling to each other and to the body, especially after they've been in a tumble dryer. শীতকালে কাপড় পরার সময়, সিনথেটিক কাপড় পরার সময় আর খোলার সময় পাট 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 করে আওয়াজ হয়, দেখছো কখনো এটা ফিল করছো? Yes, sir. হ্যাঁ, তো do you enjoy this? I don't think anyone enjoys this, right? And it tends to stick to the body, right? So এই যে পুরো প্রসেসটা, how is the whole thing happening? This is a phenomenon of static electricity. When you put on your clothes or when you take them off, there is friction between your cloth, synthetic cloth, and your body, and the tiny bits of hair in your body. So যখনই এই friction হচ্ছে, we know তোমার বডিরও একটা বডির
হেয়ারটাও ইনসুলেটর আর the cloth you're putting on or taking off is also an insulator. যখন দুইটা ইনসুলেটর রাব হয় কি হয় একটা transfer of electrons due to friction. Transfer of electrons due to friction. So with this transfer of electrons due to friction, খেয়াল করে দেখবো কি হচ্ছে আমার বডিটা চার্জ অ্যাকোয়ার করতেছে। কি চার্জ? ক্লোথ আর তোমার বডির ভিতরে যখন ট্রান্সফার অফ ইলেকট্রন হবে একটা বডি থেকে আরেকটা বডিতে, অ্যাজ ইন ক্লোথ থেকে তোমার বডি আর তোমার বডি থেকে ক্লোথ, guess what will happen? Your body and the cloth will gain opposite charges. একটা পজিটিভ হলে আরেকটা হবে নেগেটিভ, and what do unlike charges do? They attract each other, and that's why the cloth sticks to your body. Guys, তিনটা পয়েন্ট কি বুঝতে পারছো? Guys, did you all get the 3 points? Yes, Yes, sir. sir. Yes, sir. আমি যদি তোমাকে চ্যাট বক্সে লিখতে দেই, can you write down the answer to this question? Explain why clothes tend to stick to the body in winter. 3 point. Can you write this down? Just answer me in yes or no. পারবা? Guys, can you write? তিনটা পয়েন্ট কি হবে? একটা পয়েন্ট হয়। একটা পয়েন্ট না স্যার, তিনটা পয়েন্ট। মোটো একটা পয়েন্ট না, these are 3 points. Sir, question টা আরেকবার বলবেন? ঠিক আছে আমি কোশ্চেন আরেকবার বলতেছি, শুনো আমার কথা কেয়ারফুলি। কোশ্চেন হলো explain why clothes, synthetic clothes tend to stick to the body during winter. তিনটা পয়েন্ট বলছি। Stick to the body while taking off or putting the clothes on. কাপড় পরার সময় or খোলার সময় গায়ের সাথে চিপকায় থাকে, একদম বাংলায় বললাম। কেন? This is your question. Can you try and answer this, guys? Anyone? Guys, try তো করতে হবে। Everyone? Sir, unlike charges attract each other. এটা তো একটা পয়েন্ট হলো স্যার, কত পয়েন্ট একদম ফার্স্ট দিনের জিনিসগুলো সহ আছে। তো দেখো তোমাদেরকে আমি প্রিপেয়ার করতেছি ফর ইওর অ্যাকচুয়াল এক্সাম, শুনো আমার কথা কেয়ারফুলি। সো when you are putting on or taking off the cloth, তোমার ক্লোথ আর বডির ভিতরে কি হচ্ছে সেটা আমাকে বলো। ফ্রিকশন। ফ্রিকশন। আর দেখো তোমার বডির upper layer as in the small hair সেটাও ইনসুলেটর, and the cloth that is also an insulator. দুইটা ইনসুলেটরের ভিতরে ফ্রিকশন হইলে কি হয়? What is the phrase? There is always a, what is the word guys? Transfer A of, flow of charge. transfer of, flow না স্যার, flow না, flow বলা যাবে না, the term is transfer of, The transfer of charge. transfer of electrons. Ah, Guys, এতবার বলছি এখনো এই জায়গায় ইয়ে করতেছো, কেমনে হবে বলো তো? একদম ডে ওয়ানে ফার্স্টেই তো চার্জিং ইনসুলেটরস বাই ফ্রিকশন থ্রু ট্রান্সফার অফ ইলেকট্রনস। তাইলে ইনসুলেটরস গুলা কি? দেখো এটা ছিল থিওরি, একদম ডে ওয়ান। দিস ইজ দ্য ভেরি ফার্স্ট থিং আই টোল্ড ইউ অল অ্যাবাউট স্ট্যাটিক ইলেকট্রিসিটি। শুনো গাইস, প্লিজ অস্থির করা বন্ধ করো, বুঝার চেষ্টা করো কনটেক্সচুয়ালি যখন কোয়েশ্চেন আসে কিভাবে অ্যান্সার করব। সো আমি বডির কথা বললাম আর ক্লোথের কথা বললাম। সো হোয়াট আর দ্য টু ইনসুলেটরস এই কনটেক্সটে? আমি যেটা এক্সাম্পল বললাম, বডি হেয়ার, এটা একটা বডি, হোয়াট ইজ দ্য আদার, সরি এটা ওয়ান অফ দ্য বডিজ, হোয়াট ইজ দ্য আদার বডি? Guys, দেখলা? This is body number 1, body number 2. So when you are putting on or taking off the cloth, there is friction between your body hair and the cloth. Tell me, দুইটাই যে ইনসুলেটর, দুইটা ইনসুলেটরের মাঝখানে ফ্রিকশন হইলে কি হয়? There will be a transfer of electrons either from body hair to the cloth or from the cloth to the body hair. এই পার্টটা লেখা লাগবে না, জাস্ট বলবা
there will be a transfer of electrons, and we know transfer of electrons হইলে কি হবে, একটা বডি হয়ে যাবে পজিটিভ আর একটা হয়ে যাবে নেগেটিভ, একটা বডি পজিটিভ আর একটা নেগেটিভ, তার মানে body hair or cloth, they will get opposite charges. And what do opposite charges do, guys? Attract. Attract, yes, and that's why these clothes tend to stick to the body. এখন তুমি আমাকে বলো, do you really think এখানে একটা পয়েন্ট ছিল? আমি যখন তিনটা পয়েন্ট বলছি তোমরা কিন্তু অনেকেই আমাকে অ্যানসার করতে পারো নাই। এবার ফিগার আউট করতে পারলা এভরিওয়ান কিভাবে তিনটা পয়েন্ট হয়? Yes, sir. এখন আমি এইভাবে ব্রেকডাউন করে দিচ্ছি, এখন কি নিজের থেকে আমাকে পয়েন্ট তিনটা বলতে পারবা? এনিওয়ান, ক্যান ইউ এট লিস্ট ট্রাই? Sir, can I try? প্লিজ বলো। Sir, when we put on our clothes, due to friction of body hair and clothes, there will be a friction. Body hair and clothes will get opposite charge, and due to the opposite charge, there will be transfer of electrons. ঠিক আছে তো, গুড। আর তারপর একটা পয়েন্ট লাগবে না যে অপোজিট চার্জেস অ্যাট্রাক্ট ইচ আদার অর আনলাইক চার্জেস অ্যাট্রাক্ট ইচ আদার, এই পয়েন্টটাও লাগবে তো। বুঝছো কি বললাম? জি স্যার। আমি কি পুরা তিনটা পয়েন্ট আরেকবার বলবো এভরিওয়ান? আরেকবার বলতে হবে? নো স্যার। আচ্ছা, গুড। নেক্সট আসি। এবার এটা তো বিরক্তিকর, প্রবলেম হতে পারে, বাট দিস ইজ ইরিটেটিং, বাট ইউ ক্যানট সে আমি কাপড় পরতে যাই স্ট্যাটিক ইলেকট্রিসিটির শক খেয়ে মরে গেছে একটা মানুষ। নো, আজ পর্যন্ত কেউ কাপড় পরতে যেয়ে ওর কাপড় খুলতে যেয়ে স্ট্যাটিক ইলেকট্রিসিটির শক খেয়ে মরে যায় নাই, এতটুকু ফর শিওর। তার কারণ চার্জটা অল্প, কিন্তু এই যখনই এই চার্জটা অনেক লার্জ হয়ে যায় তখন দের ইজ অলওয়েজ আ চান্স অফ electrocution or death. This may even prove fatal. সেটা কোথায় হয়? আমার লাইটনিং এর সময়। So let's take a look at lightning এর কনসেপ্টটা কি। আচ্ছা, আরেকটা একটু বলে রাখি, তোমাদের যদি আগের দিনের টেলিভিশন থাকে, তোমাদের বাসায় কি কারো বক্স টেলিভিশন আছে? এখন তো আর কেউ বেশি বক্স টেলিভিশন ইউজ করে না। স্যার আছে। আচ্ছা, এক্সিলেন্ট এক্সিলেন্ট। তুমি দেখবা যে টেলিভিশনটা সুইচ অফ বা সুইচ অন করার পরে ইউ টেক ইউর হ্যান্ড, তুমি তোমার হাতটা, আমি দেখাচ্ছি, এভাবে দেখো। স্যার এটা হয়েছে আগে, লাইক অ্যাট্রাক্ট করে। এভাবে দিলেই দেখবা যে তোমার সব পশম এভাবে স্ক্রিনের দিকে পয়েন্ট করতেছে। খেয়াল করছে এটা কখনো? ইয়েস জি স্যার। স্যার করেছি। স্যার হেয়ারেও হয়, লাইক আসলে হ্যাঁ, চুলে হয় অ্যাবসলিউটলি, তোমার চুলেও হবে এই জিনিসটা। সো তোমার হেয়ার বলো ওর পশম বলো, দিস আর নট চার্জড, তাইলে কেমনে সামনে নিলে এভাবে অ্যাট্রাক্টেড হয়? বিকজ দিস ইজ চার্জিং বাই ইন্ডাকশন। তোমার স্ক্রিনটা চার্জ হয়ে যায়, দ্য স্ক্রিন গেটস চার্জড। স্ক্রিনটা চার্জ হওয়ার কারণে যখন একটা আনচার্জড অবজেক্ট ওর সামনে যায় বাই ইন্ডাকশন, ওই আনচার্জড অবজেক্টটাকে চার্জ বানায় ফেলে। জাস্ট ইমাজিন করো, তোমার হেয়ার বলো বা তোমার ফার বলো, পশম বলো, দিজ আর কোয়াইট হেভি, এদেরকেই টেনে অ্যাট্রাক্ট করতে পারতেছে। আর আশেপাশে দিয়ে যদি ধুলা উঠতে থাকে, ধুলা তো আনচার্জ, বাট ওকে চার্জ করা কি কোনো বড় ব্যাপার? অ্যাবসলিউটলি নট। সো খুব ইজিলি এই আশেপাশে ডাস্ট পার্টিকেলস গুলাকেও চার্জ আপ করে ফেলতে পারবে। এখন চার্জ আপ করবে যে কোন প্রসেসে চার্জ আপ করবে? চার্জ আপ করবে বাই ইন্ডাকশন, এন্ড উই অল নো ইন্ডাকশনে সবসময় কি চার্জ অ্যাকোয়ার করে? অপোজিট চার্জ, এন্ড দ্যাটস ওয়াই এই ডাস্ট পার্টিকেলস গুলা উইল টেন্ড টু স্টিক টু দ্য টেলিভিশন সারফেস। এই জন্য দেখবা যে যতই তুমি মুছো, আজকে মুছলা কালকেই দেখবা আমার এরকম ধুলা দিয়ে ভরে গেছে। এবার কি বুঝছো? তুমি কিন্তু এটা মনে করো না যে তোমার রুমে অনেক ধুলা, উপর থেকে খালি ধুলা পড়ে তোমার স্ক্রিনের উপরে। নো, the dust particles are continuously being attracted towards the screen. Guys, clear hello? Everyone? Yes, sir. Okay, great. Next part is jai.
তারপর যাবো thunder clouds. এখানে আমরা lightning নিয়ে কথা বলবো. Static electricity can build up in clouds. This can cause a huge spark to form between the cloud and the ground. This causes lightning, a flow of charge through the atmosphere. আচ্ছা, so এই জিনিসটা একটু আমরা এখানে দেখি. আমি কম্পিউটার সাউন্ডটা অন করি, তাহলে আমার মনে হয় যে তোমার দেখাটা ইজিয়ার হবে. নোটিস করো. Lightning and a rumble of thunder. What are these spectacular occurrences? In 1752, Benjamin Franklin discovered that lightning was caused by powerful electrical discharges in clouds. He wasn't the first person to discover electricity, or the first to think that lightning was made of it. But he did prove it to be the case by flying a kite during a thunderstorm. Luckily, his kite wasn't actually struck by lightning because it would have fried him in his boots. Thunderstorms are caused by small electrically charged particles. As water molecules in the cloud are heated and cooled, they move up and down against each other. There is a separation of charge, forming two poles within the cloud. One part becomes negatively charged, and the other part becomes positively charged. Guys, দেখছো এই পার্টটা কেমনে হলো? Everyone? Yes, sir. Okay. এখন নিচের পার্টটা যদি নেগেটিভলি চার্জ হয়, খেয়াল করে দেখো তো ও আশেপাশের গ্রাউন্ডের আশেপাশের জিনিসকে বাই ইন্ডাকশন কোন চার্জ অ্যাকোয়ার করাবে? They're positively charged. পজিটিভলি চার্জ, ডেফিনেটলি. তারপর দেখি Objects on the ground then become oppositely charged to the lower part of the cloud. রাইট. This imbalance tries to resolve itself by passing current between the differently charged poles. Charged particles always flow in the direction where there are less particles of the same charge. This results in a lightning bolt. Sometimes the bolt will carry a positive charge and sometimes a negative charge. At first, there is a bolt which is invisible to our eyes. When the invisible light is close, there is a powerful discharge of energy. So powerful, in fact, that it results in an electrical arc. And this is the lightning bolt that we see. The electrical arc of the lightning bolt heats the surrounding air. এই যে লাইটনিং থেকে লাইটনিং এর কারণে থান্ডারটা কোথা থেকে আসে এই পার্টের এক্সপ্লেনেশন দেখো. এই লাইটনিং বোল্টসটা আশেপাশের এয়ারকে হিট আপ করে. এন্ড লেটস সি তারপরে কি হয়. To extreme temperatures. In fact, the air around can be heated to 5 times hotter than the sun. This heat causes the surrounding air to rapidly expand and vibrate, which is the rumbling thunder that we hear. দেখো তো শুনলা নাকি এবার? গাইস, পয়েন্টসগুলো বুঝতে পারছো? বাট টেল মি, আমি যদি এই যে পুরা লাইটনিং এন্ড থান্ডারের কনসেপ্টের উপর বেস করে তোমাকে জিজ্ঞেস করি যে স্ট্যাটিকের পার্ট কোনটা, which part between of thunder and lightning is associated with static electricity? Can you answer me, guys? Sir, যখন attract করে নেগেটিভ আর পজিটিভ না, আমি লাইটনিং আর থান্ডারের ভিতরে, between lightning and thunder. Excuse me. I asked you, between lightning and thunder, which part, either lightning or thunder, which one is linked to The lightning. Yes, lightning, definitely. Because thunderটা তো আমার সাউন্ডের সাথে আমার স্ট্যাটিক ইলেকট্রিসিটির কোনো কানেকশন নাই. গ্যাস ক্লিয়ার এই পার্টটা? Yes, sir. এখন ডোমেস্টিক ফায়ার আর রিফুয়েলিংটা পড়ো, তারপরে আমরা আমাদের নতুন টপিক স্টার্ট করব. তাড়াতাড়ি পড়ো. কারো কোনো জায়গায় প্রবলেম হলে প্লিজ আমাকে জিজ্ঞেস করো এই জায়গায় এখন কুইকলি. তার একটা কোশ্চেন ছিল বলো. স্যার, তাহলে ওই যে লাইটনিং এর যে ফ্যাক্টরটা ছিল, তাহলে মানে লাইক দে টেন্ড টু হিট দ্য প্লেসেস যেগুলো অনেক খালি, মানে লাইক ওপেন ফিল্ডে বেশি লাইটনিং স্ট্রাইক করে. সো ওপেন ফিল্ডে কেন বেশি স্ট্রাইক করে?
ওপেন ফিল্ডে কোথায় স্ট্রাইক করে? আই মিন খালি জায়গায়, ওই যে বলেন না যে খালি জায়গায় না থাকতে। আচ্ছা আমি বুঝছি তুমি কি মিন করছো। ম্যাক্সিমাম টাইমে তুমি কিন্তু লাইটনিংটা খালি জায়গার ভিতরেই দেখা যায় বেশি। দ্যাট ইজ ট্রু, অ্যাবসলিউটলি রাইট। বিকজ তুমি যদি সিটির দিকে দেখো, যে সিটিতে কিন্তু ম্যাক্সিমাম বিল্ডিংস এন্ড এভরিথিং, বিল্ডিং গুলোর উপরে there is this concept called lightning conductor. Let me show you real quick. যে এই লাইটনিং কন্ডাক্টরটার কারণে অনেক সময় চার্জ ডিসচার্জই করতে দেয় না। লাইটনিং কন্ডাক্টর হাউস, মডার্ন হাউস গুলার ম্যাক্সিমাম গুলাতেই উই ইনস্টল দিস থিং কল্ড এই যে লাইটনিং কন্ডাক্টরটা। এই লাইটনিং কন্ডাক্টর হোয়াট ডাজ ইজ, যে লাইটিংটাকে ও অ্যাবজর্ব করে ফেলে। আর মাঝে মধ্যে হোয়াট হ্যাপেন্স ইজ, এই লাইটনিং কন্ডাক্টরে এতই লার্জ চার্জ অ্যাকোয়ার করে যে এই লাইটনিং আর এখানে ক্রিয়েট হয় না। ও বুঝতে পারছো? এই যে লাইটনিং, এই যে দেখো লাইটনিং রড ডাইভার্স লাইটিং টু দ্য গ্রাউন্ড ভায়া কন্ডাক্টিভ পাথওয়ে। এই যে লাইটনিং কন্ডাক্টরটা এটাকে নিয়ে গ্রাউন্ডে ঢুকায় দেয়। দিস ইজ হাউ ইট ওয়ার্ক। তারপর যাই, লাইটনিং এর সাথে অ্যাসোসিয়েট একটা খুব উইয়ার্ড একটা ফেনোমেনন আছে। Some people who get very close to the lightning, you know, they get permanent marks on their body. Have you ever seen that? খুব উইয়ার্ড একটা প্যাটার্ন ক্রিয়েট হয় বডির ভিতরে। এই যে দেখো, স্যার এটা কি বডির ভেইনস এর জন্য হয়? বুঝি নাই। এটা ভেইনস? কি ভেইন? না। What does it look like when a person gets struck by lightning? না, একদম পুরোপুরি struck by lightning তো বলা যাবে না, because if you are struck by lightning you are doomed, তুমি মরে ভূত হয়ে যাবা। Not just the veins. তারপর দেখি নেক্সট হলো, it is dangerous when there are flammable gases or high concentration of oxygen. A spark could ignite the gases and cause an explosion. তোমরা কেউ, আচ্ছা এই টপিকটাতে এসে জেনারেলি I show you guys a really interesting scene. That is from Hannibal. Have you ever seen Hannibal এর ইয়েটা? শেষ করে ফেলেছি। কেউ? Has anyone seen Hannibal TV series? Yes sir. So in the Hannibal TV series, আমি তোমাকে একটা জিনিস নজরে দেখাই ফেলি, তাহলে আমার মনে হয় পুরোটা রিলেট করতে পারবা। হ্যানিবাল হলো একটা সাইকোপ্যাথ। ও মানুষদেরকে মারে খাইয়ে ফেলে, আবার অনেক সময় জ্যান্ত রেখে খেয়ে ফেলে। খালি মারেই না, আবার খায়ও না, মাঝে মধ্যে হি এনজয়স জাস্ট কিলিং পিপল। গট ইট। সো তোমাকে আমি স্ক্রিনটা দেখাই দেই। নোটিস করে দেখো, তুমি দেখতে পারতেছো? Guys, can you see my screen? Yes sir. Everyone? Okay. So এই সিনটা হলো, this girl is already a burned victim. এখন ওকে একটা হাইবারনেশন চেম্বারে রাখা হয়েছে। হাইবারনেশন চেম্বার ইজ বেসিক্যালি একটা চেম্বার যেখানে হাই কনসেন্ট্রেশন অফ অক্সিজেন। প্লিজ কথাগুলো শুনো। অক্সিজেন কেন? বিকজ ওর দেখো ওর স্কিন কিন্তু অলরেডি বার্ন, যেন তাড়াতাড়ি আরো হিল করে, এই জন্য ওকে একটা অক্সিজেনেটেড চেম্বারের ভিতর রাখা হয়েছে। And what this Hannibal guy did was, ও ঘুমায় থাকা অবস্থায় ওর কাছে একটা জিনিস দিয়ে আসছে। খেয়াল করে দেখো কি দিয়ে আসছে, নোটিস করে দেখো। একটা চিরুনি দিয়ে আসছে। এখন তুমি এভাবে চিন্তা করো, একটা মেয়ে ঘুমাইছিল, ঘুম থেকে উঠছে, ওর ইচ্ছা হলো আরে চিরুনি পাইছে একটা, আমি একটু চুলটা আঁচড়াই। অফকোর্স শি ডাজন্ট নো ফিজিক্স। ও যদি ফিজিক্স পড়তো ওর আজকে এই দিন আসতো না। কিভাবে দেখো খালি, হোয়াট শি ডাজ ইজ, খেয়াল করে দেখো গাইজ, চিরুনি দিয়ে চুল আঁচড়াবে। চিরুনিটা, দ্য কম্ব ইজ মেড অফ হোয়াট? তাড়াতাড়ি বলো আমাকে। Plastic, which is an insulator or
which is So an insulator. or a conductor. Insulator. Insulator. যখন ও ওর চুল আঁচড়াবে রাব করবে, চুলটাও তো আমার ইনসুলেটর। দুইটা ইনসুলেটর যখন ফ্রিকশন ক্রিয়েট করবে কি হয় গাইস? ট্রান্সফার অফ ইলেকট্রনস। তার মানে কম আর হেয়ার will gain opposite charge. Just think of this as cloud আর গ্রাউন্ড। ক্লাউড আর গ্রাউন্ডের মাঝখানে অপোজিট চার্জ হওয়ার কারণে যেরকম একটা স্পার্ক রিলিজ হতে পারে, অফকোর্স ওইটা অনেক লার্জ চার্জ, এই জন্য স্পার্কটাই ইজ লাইক আ লাইটনিং বোল্ট। কিন্তু এই জায়গায় এত লার্জ চার্জ না হইলেও স্পার্ক তো ঠিকই প্রডিউসড হবে। এন্ড গেস হোয়াট, হ্যাভ ইউ এভার হার্ড দিস ফ্রেজ, where there is a spark there is a fire? দেখতে থাকো, অলরেডি অক্সিজেন দেখো তো রিলেট করতে পারলা নাকি? একদম 100% এইটার কনসেপ্ট, এটা মাত্র যেটা বললাম। গাইস, is this relatable for everyone? Yes, sir. Yes, sir. Yes, sir. তারপর হলো, it is dangerous when you touch something with large electric charge on it. The charge will flow to your body causing an electric shock. তোমাদের বাসায় কারো ডেস্কটপ কম্পিউটার আছে? Anyone? Does anyone have a desktop computer? বা ছিল কখনো? Yes, sir. ছিল, ওকে। সো ডেস্কটপ কম্পিউটারের পিছনে হেডফোন লাগাইতে যে কখনো শক খাইছো? Yes, sir. Yes, sir. Yes, What sir. type of shock is that? That is my static charge, and that shock is created by static charge. And next step what we see is refueling. Refueling ta dekhi. Refueling aircrafts and tankers also possess a particular danger. If the fuel passing along the hose to the vehicle was allowed to build up a charge, a resulting spark may ignite the fuel. The hoses are earthed to stop this from occurring. এই জন্য hoses গুলা আমার সবসময় আর্থ করা থাকে। আর্থ কেন করা থাকে? বিকজ আর্থ কানেকশন থাকলে, ইট ইজ আর্থ থাকা মানে কি? there is always an alternative pathway for charge to flow to the ground. Charger build up করতে পারে না। and a spark কখন ক্রিয়েট হয়? after the build up of charges. কিন্তু যদি তোমার আর্থওয়্যার থাকে, আর্থওয়্যার does not allow charges to build up. guys, শুনতেছো আমার কথাটা সবাই? Yes, sir. Yes. Great. So with this we are done with static electricity. প্রত্যেকটারই আমরা একটা একটা করে এক্সাম্পলস দেখলাম। আই হোপ এটা নিয়ে কারো কোনো কনফিউশন নাই। একদম প্রপার টাইমে শেষ হয়েছে। নেক্সট দিন, নেক্সট ক্লাসে, দ্যাট ইজ অন 4th, উইল বি স্টার্টিং আওয়ার নিউ টপিক as in DC electricity. But before that guys, I'll give you an Eid homework. ঠিক আছে? এতদিন গ্যাপ পাইছো, যদি কিচ্ছু না করো সব ভুলে খেয়ে বসে থাকবা, I'll give it to you in Google Classroom অথবা Messenger, যেটা তোমাদের জন্য বেশি প্রেফারেবল হয়। আমি তোমাদেরকে এটা আপলোড করে দিব। You guys have to complete the whole thing, because next class, as in next weekend, 4th day, I'll check the homework first and then I'll start the class. Okay guys? Okay, sir. Everyone, সবাই কি বুঝতে পারছো? Okay, sir. Ji, sir. Yes, sir. That's it for today. Eid Mubarak and Allah Hafiz, sir. Eid Mubarak, sir. Good enjoy. work, sir. Allah Hafiz. Assalamualaikum. Waalaikum assalam. Assalamualaikum. Walaikum assalam. Alaikum.